আসসালামু আলাইকুম, আমি ডক্টর জেরিন। আমি আজকে কথা বলবো রক্তচাপ নিয়ে। রক্তচাপ কি? হৃৎপিণ্ড রক্ত পাম্প করার সময় এই রক্তনালীর গায়ে যে প্রেশার বা চাপের সৃষ্টি হয় সেটাই হচ্ছে ব্লাড প্রেশার। দুটি সংখ্যা নিয়ে রক্তচাপ রেকর্ড করা হয়। যেটার সংখ্যা বেশি সেটা হচ্ছে সিস্টোলিক ব্লাড প্রেশার, আর যেটার সংখ্যা কম সেটা হচ্ছে ডায়াস্টোলিক ব্লাড প্রেশার। প্রতিবার হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে একবার সিস্টোলিক প্রেশার আরেকবার ডায়াস্টোলিক প্রেশারের সৃষ্টি হয়। একজন প্রাপ্তবয়স্ক মানুষের স্বাভাবিক রক্তচাপ থাকে 120/80 মিলিমিটার মার্কারি। রক্তচাপ যদি 140/90 মিলিমিটার অফ মার্কারি বা তার বেশি হয় তাহলে উচ্চ রক্তচাপ। অন্যদিকে যদি 90/60 মিলিমিটার মার্কারি বা এর আশেপাশে থাকে তাহলে নিম্ন রক্তচাপ ধরা হয়। যদিও বয়সের তারতম্যের কারণে রক্তচাপ বাড়তে বা কমতে পারে। রক্তচাপ কেন হয়? হার্টে আর্টারিতে রক্ত প্রবাহের চাপ অনেক বেশি থাকলে তখন তাকে উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলে। এই ব্লাড প্রেশার অনেকটা নীরব ঘাতকের মতো, কেননা সময় মতো এর চিকিৎসা না করলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, ব্রেন হিমোরেজ বা কিডনি অকেজো হতে পারে। এজন্য উচ্চ রক্তচাপকে হালকাভাবে নেওয়া যাবে না। এজন্য 40 বছরের পর থেকে কয়েক মাস অন্তর অন্তর ব্লাড প্রেশার চেক করতে হবে। এছাড়া দীর্ঘদিন যাবৎ হাইপারটেনশনে ভুগলে সপ্তাহে অন্তত একবার ব্লাড প্রেশার চেক করা দরকার। এজন্য বাড়িতে একটা বিপি মেশিন রাখতে পারেন। তবে একবার কারো ব্লাড প্রেশার হাই পেলে উচ্চ রক্তচাপ বলা যাবে না। পরপর 3 মাস যদি উচ্চ রক্তচাপ দেখা যায় তাহলে বুঝতে হবে যে তার উচ্চ রক্তচাপ আছে। লক্ষণ কি? লক্ষণ যেভাবে দেখা যায় না, তবে সাধারণ কিছু লক্ষণ আছে, যেমন প্রচণ্ড মাথা ব্যথা, মাথা ঘোরানো, মাথা গরম হয়ে যাওয়া, ঘাড় ব্যথা, বমি বমি ভাব, খিটখিটে মেজাজ, রাতে ভালো ঘুম না হওয়া, কানের মধ্যে শো শো শব্দ করা। অনেক পেশেন্ট জ্ঞানও হারাতে পারেন। কারণটা কি? সাধারণত 40 বছরের পর থেকে উচ্চ রক্তচাপ হওয়ার সম্ভাবনা বাড়তে থাকে। অতিরিক্ত ওজন বা স্থূলতা, বংশে কারো উচ্চ রক্তচাপ থাকলে, শারীরিক পরিশ্রম না করলে, প্রতিদিন 6 গ্রাম বা 1 চা চামচের বেশি পরিমাণ লবণ খেলে শারীরিক বা মানসিক চাপের কারণে হতে পারে, দীর্ঘদিন যাবৎ ঘুমের সমস্যা হলে, ধূমপান বা মদ্যপান বা ক্যাফেন জাতীয় খাদ্য বা পানীয় খেলে। উচ্চ রক্তচাপ হলে কি করবেন? জীবনযাপনে পরিবর্তন বা ডাক্তারের পরামর্শে নিয়মিত ওষুধ খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আসবে। প্রথমত লবণ, চিনি, কোলেস্টেরল বা ক্যাফেন জাতীয় খাবার কমাবেন। ধূমপান মদ্যপান পরিহার করবেন। ওজন নিয়ন্ত্রণ করবেন। সবসময় উৎফুল্ল থাকার চেষ্টা করবেন। ব্যায়াম করবেন। পর্যাপ্ত বিশ্রাম করবেন। ফলমূল বা শাকসবজি খাবেন। নিম্ন রক্তচাপ কি? শারীরিক দুর্বলতার জন্য যখন দেহে বিশুদ্ধ রক্তের অভাব হয় এবং ধমনীর ও শিরার দিয়ে সতেজ রক্ত চলাচল করতে পারে না, তখন রক্তের চাপ কমে যায়। সেটাই হচ্ছে নিম্ন রক্তচাপ বা হাইপোটেনশন নামে পরিচিত। নিম্ন রক্তচাপ হলে মস্তিষ্ক, হার্ট, কিডনিতে সঠিকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না, ফলে রোগী দুর্বল হয়ে পড়ে। কারণটা কি? অতিরিক্ত পরিশ্রম, দুশ্চিন্তা বা স্নায়ুর দুর্বলতা, রক্ত স্বল্পতা বা পুষ্টিহীনতা, বংশে কারো নিম্ন রক্তচাপ থাকলে। লক্ষণ কি হতে পারে? লক্ষণ হতে পারে মাথা ঘোরানো, হৃদস্পন্দন হঠাৎ বেড়ে যাওয়া, ক্লান্তি বা দ্বিধাগ্রস্ত হওয়া, অসুস্থ বা দুর্বল ভাব, বমি বমি ভাব, দৃষ্টি ঝাপসা হয়ে যাওয়া, স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে না পারা। নিম্ন রক্তচাপ হলে কি করতে হবে? অল্প অল্প করে বারবার পুষ্টিকর খাবার খেতে হবে। বসা বা শোয়া অবস্থা থেকে ধীরে ধীরে দাঁড়াতে হবে। তাড়াহুড়া করা যাবে না। শোয়ার সময় মাথা অন্তত 6 ইঞ্চি উপরে রাখতে হবে। এজন্য শোয়ার সময় মাথার নিচে উঁচু করে বালিশ দিতে হবে। পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম করতে হবে। পর্যাপ্ত পরিমাণ পানি খেতে হবে। ধূমপান বা মদ্যপান বা ক্যাফেন জাতীয় পানি পান করা থেকে বিরত থাকতে হবে। তাহলে বুঝতেই পারছেন, রক্তচাপ নিয়ে ভয়ের কিছু নেই। জীবনযাপনে সামান্য কিছু পরিবর্তন আর কিছু নিয়ম মেনে চললেই রক্তচাপ নিয়ন্ত্রণ করা সম্ভব। আর
উচ্চ রক্তচাপ হলে আমরা রেগুলার ডাক্তারের ফলো আপে থাকবো। আর এটা নিয়ে ভয়ের কিছু নেই। দিনে অন্তত 30 মিনিট করে দুবেলা করে হাঁটবেন। পাতে কোনো ধরনের লবণ জাতীয় খাবার খাওয়া যাবে না। তাহলে আমরা উচ্চ রক্তচাপ থেকে নিজেকে বাঁচাতে পারবো। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।